হ্যালো, আসসালামু আলাইকুম। রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে রান্না করব পাতাড়ি মাছ, আমাদের ঘেরের মাছ। পাতাড়ি মাছ অনেকে আবার কুড়াল মাছ নামেও চেনে, বাগেরহাটে সবাই বলে পাতাড়ি মাছ। এই দেখুন মাছটারে, এটা বাড়ি থেকে পাঠাইছে, কেটে ধুয়ে পরিষ্কার করে পাতাড়ি মাছ রান্না হবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমার মশলাগুলো করা, এখন এখান থেকে পরিমাণ মতো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ, এবার দিয়ে দিলাম রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে তেলে কষিয়ে নেব, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব জিরা বাটা। জিরাটা আগে দেইনি, পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। মশলা ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পানি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম, 2-3টা লং দিয়ে দিলাম, 2-3টা এলাচ দিয়ে দিলাম। এই ধুয়ে রাখা সেই পাতাড়ি মাছ দিয়ে দেব এবার। আগে মাথাটা দিয়ে দিলাম, এক এক করে মাছগুলো দিয়ে দেব। কত বড় বড় পিস দেখুন। কোরাল মাছ বলে কেউ, বাগেরহাটে পাতাড়ি মাছ বলে, অন্যান্য জেলায় কোরাল মাছ নামেই বেশি চেনে। পানি একবারেই দিয়ে দিয়েছি, আলাদা করে মাছটা কষাতে যায়নি, মাছটা হচ্ছে খুবই নরম, একসঙ্গে পানি দিয়ে দিয়েছি। তো এবার ঢাকা দিয়ে রাখি। তরকারিটার কালার কি সুন্দর আসছে দেখুন। তরকারি আমার প্রায় প্রায় হয়ে এসেছে, একটু বাকি। নেড়ে চেড়ে দিয়ে আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার শেষ, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তো চুলাটা বন্ধ করে দিয়ে দিয়েছি। এবার 2টা কাঁচামরিচ দিয়ে দেব। কি সুন্দর একটা কালার আসছে দেখুন, খেতেও খুব সুস্বাদু হবে। তো এবার আমি রান্নাটা শেষ, 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। 5 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। এই দেখুন তরকারির কালারটা কি সুন্দর আসছে। তো আমার রান্না এই পর্যন্তই। পাতাড়ি মাছ, কেউ বলে কোরাল মাছ, তো পাতাড়ি মাছ রান্না এই পর্যন্তই। আমরা বাগেরহাটের মানুষ পাতাড়ি মাছ বলেই চিনি, পাতাড়ি মাছই বলবো, তাই না জিম? হ্যাঁ। পাতাড়ি মাছ খেতে কেমন টেস্ট? খুব ভালো টেস্ট। খুব ভালো। আচ্ছা, আজকে খাবো। হ্যাঁ, তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।